ওই তো। কিরে মিঠি, এই তো এতবার ফোন করছি তোকে, তুই ফোন ধরছিস না কেন? হ্যাঁ কি রে মিঠি? কি হয়েছে? এতবার ফোন করছোই বা কেন তোমরা? আমি বুঝতে পারছি না। আমি তো ধরছি না, বাড়িতে এসে কথা বলবো বলেই। বাহারে, তোমার রেজাল্ট আর আমাদের চিন্তা হবে না? কখন থেকে আমরা ঘরবার করছি, সবাই অস্থির হয়ে আছি। তাই নাকি? বিশ্বাস হচ্ছে না? সেটাই স্বাভাবিক। মিঠি, হাজার হোক সম্পর্কে আমি তোমার বড় বৌদি, তোমার জন্য আমার চিন্তা হবে না? আমি এবারের বড় বউ, সম্মানে বড়। মামনি তো আমাকে প্রথম দিনই বলে দিয়েছিল আমি এবারের বড় বউ, তাই এই বাড়ির প্রত্যেকটা মানুষকে দেখে শুনে রাখার দায়িত্ব আমারই। তাই করেছিলে বুঝি? বাবিল, কে কবে কি করেছে না করেছে সেই নিয়ে এখন কথা বলো না তো। ও যখন বুঝতে পারছে, ও যখন এখন চেষ্টা করছে, খুব করে চেষ্টা করছে সংসারের হালটা ধরার, তখন এই সমস্ত কথা বলে কেন শুধু শুধু ওর উৎসাহটাকে নষ্ট করে দিচ্ছ? এক্স্যাক্টলি। আর ও তো ভুল কিছু বলেনি, যা বলেছে ঠিকই বলেছে। আমাদের তো সত্যি একটা টেনশন হচ্ছিল, মিঠি এত দেরি করলি কেন? কি আর বলবো বলো? কি বলবি মানে? রেজাল্ট কেমন হলো সেটা বলবি তো? পাস তো করবি জানি, কিন্তু রেজাল্টটা কেমন হলো সেটা বল। পাশ করাটা কি বড় কথা মা? মিঠি শুধু পাশ করবে, তুমি না। আমি অত শত বুঝি না বাবা। পাস করলে বুঝি পাস করেছে, ফেল করলে বুঝি ফেল করেছে। বৌমা, অনেক তো লেখাপড়া হলো, এখন ভালো একটি ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দাও। বিয়ে করে কি হাতি ঘোড়া পাবে বড় মাসিমা? আপনিই তো আমাদেরকে বলেছেন বিয়ের পর আপনার কত কষ্টই না হয়েছে। যখনই কোনো গল্প করেন তখন তো সেই বিয়ের আগের বাপের বাড়ির স্মৃতিগুলোর কথাই বলেন। তার মানে ওই সময়টা ভালো ছিল। নিজের পায়ে দাঁড়াক, চাকরি বাকরি করুক, তারপর নিশ্চয়ই বিয়ে করবে। একদিক দিয়ে বলতে গেলে তুমি ঠিকই বলেছো মা। জীবনে কখনো নিজের পয়সা বলে কিছু জানতাম না, সেই জন্যই বিক্রির মতো হাত পাততে হতো। আর যার টাকা তার দয়া হলে দিয়েছে, নইলে দেয়নি। আমাদের সকলেরই তাই অবস্থা। লক্ষ্মী হয়তো বলবে যে আমার ভগ্নিপতি লক্ষ্মীকে একটু বেশি টাকাই দিত, যখন যা চাইতো দিত, কিন্তু চাইতে তো হতো। নিজে নিজে বুঝে বুঝে কেউ তো দিত না কোনোদিন। তাহলে নিজেরা যখন বুঝেছো, তাহলে মেয়েদের বিয়ের কথা বলো কেন চাকরি না করে? ও আগে চাকরি টাকরি করুক, নিজের পায়ে একটু দাঁড়াক, টাকা পয়সা জমিয়ে নিক, তবে তো বিয়ে করবে। কি রে? আচ্ছা থাক না পিসিমণি, এই প্রসঙ্গটা বাদ দাও না এখন। আচ্ছা, আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কখন খবরটা পাবো, সেই জন্য তোমরা নানান রকম কথা বলে যাচ্ছ। আমার এখন অন্য কোনো কথা শুনতে ভালো লাগছে না, সেটা তোমরা বুঝতে পারছো না? আচ্ছা, বাড়িতে কি খাওয়া দাওয়া হবে না হবে না, আমি তো সেটাই বুঝতে পারছি না। কি ভেবেছিস পাশ করিনি আমি? পাস তো আমি করেইছি। যা মিষ্টি কিনে আন, মিষ্টির আগে খাওয়া। সত্যি কথা বল মিঠি, আচ্ছা তোদের টপ কে করেছে? মানে তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস তো? মিঠিমা, ও মিঠিমা, আমাকে বলো, তোমার উপর আমার অনেক ভরসা। তোমাকে কত আশা করে আমি পড়িয়েছি। তুমি তো আমার তেমন মেয়ে না, তুমি তো বরাবর লেখাপড়ায় ভালো নম্বর পেয়েছো। ফার্স্ট ক্লাস পেয়েছিস তো মা? মানে ভালো পার্সেন্টেজ পেয়েছিস তো? তা না হলে তোর বিদেশ টিদেশ যাওয়া আছে, সেখানে তো অসুবিধে হতে পারে। মানে আজ না হোক কাল চাকরি বাকরি করে গুছিয়ে তুই তো যাওয়ার কথা ভাবতেও পারিস। বাহ, অপূর্ব। এক্সপেক্ট করো না। আচ্ছা বলো না, আমি যে হাসপাতালে গেছিলাম, মরে গেলেই তো ভালো হতো। এই যে আমি রোজগার করছি, গাড়ি গাড়ি টাকা পাচ্ছি, আমি সারা জীবন টাকার পাহাড়ে বসে থাকবো একা একা, তাই তো?
আর আমার ওই মেয়েটা সে টাকার অভাবে এত ভালো স্টুডেন্ট হয়েও বিদেশে পড়াশোনা করতে যাবে না। হ্যাঁ, সে স্কলারশিপ হয়তো পাবে, তারপর ওখানে থাকা আছে, খাওয়া আছে, বাড়ি ভাড়া লাগবে, সেই খরচাটা করতে হবে বলে ও চাকরি বাকরি করে টাকা পয়সা জমিয়ে তারপর যাবে, তাই তো? আর আমি ওকে এইটুকু বয়স থেকে মানুষ করে সেসব সহ্য করব, তাই তো? এটা তো তুমি চাও? তুমি চুপ করবে নতুন কাকু? এই বাজে কথাগুলো বলা বন্ধ করো। কোনটা বাজে কথা রে? তোর বাবা থাকলে এই কথাটা বলতে পারতিস? তোর বাবার টাকা না নিয়ে থাকতিস তুই? কিন্তু তুমি তো আমাদের বাবা না। নতুন কাকু, বারবার এটা ভুলে যাও কেন? আর আমাদেরই বা মনে করে দিতে হবে কেন? তুমি সবার সামনে মিঠিকে কি বললে? তোর বাবা থাকলে এটা বলতে পারতিস? মানে এটা বলে তুমি কি মিন করতে চাও? তুমি আমাদের বাবা? দাদা ভাই, তোর কিন্তু মাথাটা একদিন একদম খারাপ হয়ে যাবে, জানিস তো? এইসব কথা ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে একদিন মাথাটা একদম খারাপ হয়ে যাবে। তোরা আমার মাথাটা খারাপ করে দিচ্ছিস। তোরা কেউ আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছিস না। কেউ শান্তিতে বাঁচতে দিচ্ছিস না। আমার জীবনটা হেল করে দিয়েছিস। রুদ্র, তুমি আবার মাথা গরম করছো? আগে রেজাল্টটা শুনি, দাঁড়াও না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা সবাইকে জানাতে এসেছি। আচ্ছা বেশ, তাহলে তুই তোর সিদ্ধান্তটা শোনা, রেজাল্টটা বরং থাক। না, আমার সিদ্ধান্ত আগেও যা আছে পরেও তাই থাকবে। তুই বরঞ্চ তোর রেজাল্টের ব্যাপারটা বল। তাতে তোর কি দরকার দাদা ভাই? তুই তো কোনোদিন আমার কোনো দায়িত্ব নিসনি, কোনোদিন নিবিও না। এখন চাকরি নেই, কিন্তু পরে যখন তোর চাকরি হবে তখনও তুই নিবি না। তুই তো কথা দিয়েছিলি তুই নাকি সংসারের সমস্ত দায়িত্ব নিবি, সমস্ত কিছু এই সংসারটা চালাবি। যদিও তার ঠিক পরে পরেই তো চাকরি চলে গেল। আজ ঠাম্মির ওই কটা পেনশন আছে বলে, পিসিমণির চাকরিটা আছে বলে, আর ছোটদা ভাইয়ের ওই কটা টাকা চাকরি আছে বলে, নইলে কিন্তু আমাদের সংসারে হাঁড়ি চড়তো না দাদা ভাই। হ্যাঁ, নতুন কাকুর কষ্ট হতো, ঠিক কথাই, কিন্তু এটাই সত্যি যে তুই নতুন কাকুকে চ্যালেঞ্জ করেছিলি। মিঠিমা, আমরা সবাই কিন্তু অপেক্ষা করে আছি তোমার রেজাল্টের জন্য। আমি তো মানছি, আমি তো জানি আমি কারোর বাবা নই, কিন্তু আমি তোদের বাবার মতো। নাকি এই কথাটা কোনোদিন কারোর কাছ থেকে শুনিসনি? কাউকে বলতে শুনিসনি যে ও আমার ছেলের মতো, ও আমার মেয়ের মতো? হ্যাঁ, তারা সেটা বলে, কিন্তু তারা ক্যারি করে রাখে না। তুমি তো বলেই যাচ্ছ, মিঠিকে বলছো তুই আমার মেয়ের মতন, আমাদের বলো তুই আমার ছেলের মতন। কেন? এক্ষুনি তো মিঠিকে বললে তোর বাবা থাকলে তুই এটা বলতে পারতিস। কেন বললে এটা নতুন কাকু? আমি মানছি আমাদের বাবা নেই, সেটা আমাদের দুঃখ, আমাদের বঞ্চনা, কিন্তু তার জন্য তো এটার কোনো মানে নেই যে অন্য কাউকে বাবার জায়গায় বসাতে হবে, অন্য কাউকে বাবা বলে ডাকতে হবে। নতুন কাকু, বাবা একজনই হয়, মাও একজন হয়, তাদের সঙ্গে অন্য কারোর তুলনা চলে না। তুমি জেনে বুঝে বারবার এই তুলনাটা করছো কেন? এটা তো তুই তোর কথা বলছিস দাদা ভাই, আমার কিন্তু বাবার কোনো স্মৃতি মনেই পড়ে না। আমি নতুন কাকুকেই বাবার মতো দেখি। তাতে অবশ্য তোর আপত্তি থাকতেই পারে, কিন্তু তাতে আমার আবার কিছু যায় আসে না। তোর আপত্তি তুই তোর কাছে রেখে দে। এক্স্যাক্টলি তাই। বাবা যখন মারা যান আমিও খুব ছোট, বাবার স্মৃতি আমার সেভাবে মনে নেই, আবছা আবছা মনে আছে। বাবা যে আমাদের সাথে খুব জড়িয়ে ছিল এমনটা নয়, কিন্তু বাবা সারাক্ষণ কাজের মধ্যেই ব্যস্ত থাকতো। আমার এমন কোনো স্মৃতি মনেই পড়ে না যে বাবা আমাদের সাথে আনন্দ করেছে, সময় কাটিয়েছে। চিরসখা হে